বাইবেলের কাব্যগ্রন্থগুলোর অধ্যয়নে আপনাকে স্বাগত। এই পাঠে আমরা উপদেশক পুস্তকটি পর্যালোচনা করব, যার শিরোনামের অর্থ হলো প্রচারক। ইয়োব পুস্তকের মতোই উপদেশক একটি জ্ঞান ভিত্তিক সংলাপ, তবে এটি উপস্থাপিত হয়েছে একটি উপদেশের মতো এবং এটি প্রচার করেছেন রাজা সলোমন। এই বইয়ের কথাগুলো তিনি তার জীবনের শেষ পর্যায়ের প্রচার করেছেন এবং বার্তাটি তিনি ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে দিয়েছেন। গীতসংহিতা 127 অধ্যায়ে সলোমন বলেন, উদ্বেগ করা বৃথা হতে পারে, কাজ করা বৃথা হতে পারে, এমনকি গড়ে তোলাও বৃথা হতে পারে। উপদেশকে এসে তিনি আবার এই বিষয়ে ফিরে আসেন, যেন বলছেন, আমি আমার জীবনের বড় অংশেই অর্থহীনতায় কাটিয়েছি, তোমরা কিন্তু তা করো না। মূলত আমরা দেখতে যাচ্ছি কিভাবে সলোমন অধিকাংশ সময় মূল্যহীন জিনিসের পেছনে ছুটে অকার্যকরভাবে জীবন কাটিয়ে এক অর্থহীন জীবনযাপন করেছেন। এই উপদেশে সলোমন জীবনের তিনটি ভিন্ন ক্ষেত্রে উদ্দেশ্য ও অর্থ নিয়ে কথা বলেন। প্রথমে তিনি ব্যাখ্যা করেন কিভাবে তিনি বস্তুগত সম্পদের মধ্যে উদ্দেশ্য ও অর্থ খুঁজেছিলেন। তিনি বলেন ক্ষণস্থায়ী জিনিসের পেছনে তিনি কতটা শ্রম ঢেলেছিলেন, যেগুলোর প্রকৃত কোনো মূল্যই ছিল না। এরপর সলোমন এমন এক সত্য বলেন যা মেনে নেওয়া কঠিন, ধনী হোক বা দরিদ্র, শেষ পর্যন্ত সবাইকেই কবরে যেতে হবে। তিনি বুঝতে পারেন সম্পদের পেছনে ছুটতে ছুটতে তিনি নিজেকে নিঃশেষ করেছেন, অথচ মৃত্যুর পর সেই সবকিছুই এমন কারো হাতে চলে যাবে যে সেগুলোর জন্য কোনো পরিশ্রমই করেননি। হয়তো তিনি তার পুত্র রহবিয়ামের কথা ভাবছিলেন, যাকে তিনি একজন নির্বোধ শাসক হিসেবে জানতেন। তাহলে কেন তিনি এত কষ্ট করে ধনী হলেন? শুধু এমন একজনের হাতে সব তুলে দেওয়ার জন্য যে তা নষ্ট করবে? দ্বিতীয়ত, সলোমন বর্ণনা করেন কিভাবে তিনি জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের পেছনে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তিনি ঘোষণা করেন উপদেশক 1 অধ্যায় 16 পদে, আমার আগে যারা জেরুসালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি জ্ঞানে অনেক বেড়ে উঠেছি, আমার অনেক জ্ঞান ও বুদ্ধি লাভ হয়েছে। কিন্তু সলোমন প্রকাশ করেন এই কোনটির মধ্যে তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য বা অর্থ খুঁজে পাননি এবং এগুলো সবসময় সুখও এনে দেয় না। কেন? কারণ কেউই মৃত্যু এড়াতে পারে না এবং যত জ্ঞান বা প্রজ্ঞাই থাকুক না কেন তা মৃত্যুকে থামাতে পারে না। অনেকে বলে অজ্ঞতাই স্বর্গসুখ, কিন্তু সলোমন যখন বুঝতে পারেন যে জ্ঞান ও প্রজ্ঞার সীমা আছে, তখন তিনি অজ্ঞতা থেকে আসা এই সন্তুষ্টিতে আগ্রহী নন। তিনি বলেন উপদেশক 2 অধ্যায় 13 থেকে 14 পদে, আমি দেখলাম অন্ধকারের চেয়ে যেমন আলো ভালো, তেমনি নির্বুদ্ধিতার চেয়ে জ্ঞান ভালো। জ্ঞানী লোকের চোখ আছে, কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে। এরপরে তিনি 2 অধ্যায় 26 পদে যোগ করেন, ঈশ্বরকে যে সন্তুষ্ট করে তাকে তিনি জ্ঞান, বুদ্ধি ও আনন্দ দান করেন। সলোমন ইসরায়েলের যুবকদের বলেন জীবনের উদ্দেশ্য খোঁজার তৃতীয় পথও তিনি চেষ্টা করেছিলেন, পার্থিব আনন্দের অনুসন্ধান করে। সলোমন বলেন উপদেশক 2 অধ্যায় 10 পদে, আমার চোখে যা ভালো লাগতো আমি তাই গ্রহণ করতাম, আমি নিজেকে সব আনন্দই ভোগ করতে দিতাম। যে ব্যক্তি সব ধরনের ভোগ ও বিনোদনে নিজেকে ডুবিয়েছিলেন সেই মানুষটি শেষে স্বীকার করেন উপদেশক 7 অধ্যায় অনুযায়ী উৎসবের ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়াই উত্তম, কারণ যে ব্যক্তি শোকের ঘরে যায় সে নিজের আসন্ন মৃত্যুর কথা ভাবতে বাধ্য হয়, সে অনন্তকালের কথা চিন্তা করে এবং নিজের জীবন মূল্যায়ন করে। কিন্তু যে ব্যক্তি দিন কাটায় কেবল আনন্দ উল্লাসে, তার সব আনন্দই শীঘ্রই মিলিয়ে যায় এবং অনন্তকালের দৃষ্টিতে তার কোনো মূল্য থাকে না। সলোমন সতর্ক করেন 7 অধ্যায় 6 পদে, পাত্রের তলায় আগুনে কাটা পোড়ালে কেবল শব্দই হয়, বোকাদের হাসিও ঠিক তেমনি। সম্পদ, প্রজ্ঞা ও আনন্দের পেছনে এত সময় ও শক্তি ব্যয় করার পর সলোমন শেষ পর্যন্ত যুবকদের বলেন উপদেশক 12 অধ্যায় 13 থেকে 14 পদে, এখন সবকিছু তো শোনা হলো, তবে শেষ কথা এই যে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবার ও তার সব আদেশ পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়। ঈশ্বর প্রত্যেকটি কাজের, এমনকি প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন, তা ভালো হোক বা মন্দ হোক।
ঈশ্বরে বিশ্বাস রাখা এবং তাকে অনুসরণ করা আপনাকে সেই মানুষে রূপান্তরিত করবে যে মানুষটি হওয়ার জন্য ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন। জীবনের অর্থ ও উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি না, আর তা আমাদের ভেতরেও খুঁজে পাওয়া যায় না। প্রকৃত অর্থ ও উদ্দেশ্য তখনই আবিষ্কৃত হয় যখন আমরা ঈশ্বরকে স্বীকার করি এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার জন্য তাকে খুঁজি। উপদেশক পুস্তকটি পড়তে পড়তে আপনি আবিষ্কার করবেন একটি জ্ঞান ভিত্তিক সংলাপ এর সত্যগুলোকে যেন একটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে উপস্থাপন করে। পড়ার সময় আপনাকে যুক্তি ও উত্তরের মধ্যে, তর্ক ও চূড়ান্ত সত্যের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। সলোমন খুবই স্বচ্ছ, তিনি তার পুরনো ও নতুন সন্দেহগুলো অকপটে প্রকাশ করেন এবং পাঠককে নিয়ে যান এক আবিষ্কারের যাত্রায়। এই যাত্রা তার ক্ষতি ও লাভের মধ্য দিয়ে এগিয়ে যায়, যেখানে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি তার কঠোর পরিশ্রম ও তার ফলের কথা বলেন। তিনি নিরাশার অনুভূতি প্রকাশ করেন। তিনি অজ্ঞতা, আত্মকেন্দ্রিকতা এবং নম্রতার কথা বলেন। তিনি অনেক কিছুই অভিজ্ঞতা করেছেন, আর সেই অভিজ্ঞতার আলো থেকেই তিনি জ্ঞান শিক্ষা দেন। উপদেশকে ঈশ্বর সলোমনকে সবকিছু প্রকাশ করার অনুমতি দেন, তার সংশয় ও তার বিশ্বাস দুটোই। এই বইয়ে পাওয়া কিছু জ্ঞান বাক্যের ওজন অনেক বেশি, কারণ সেগুলো বলা হয়েছে তার এক সময়ের মূর্খ সিদ্ধান্তগুলোর আলোকে। তাই উপদেশক থেকে শেখার কৌশল হচ্ছে এই জানা যে সব জ্ঞান ভিত্তিক সংলাপই আসে বিচক্ষণতার মাধ্যমে। আমাদের জানতে হবে পাঠের কোন অংশ আলোচনা করার জন্য আর কোন অংশ সমাধান ও চূড়ান্ত সত্য হিসেবে দেওয়া হয়েছে। উপদেশক 3 অধ্যায় 1 থেকে 11 পদে সলোমন প্রজ্ঞার সঙ্গে এই সুপরিচিত কথাগুলো লেখেন। সবকিছুর জন্য একটি সময় আছে। আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে। জন্মের সময় ও মরণের সময়, বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়, মেরে ফেলবার সময় ও সুস্থ করার সময়। তিনি সবকিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। সলোমনের মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা পাই। জটিল প্রশ্নের সহজ উত্তর অনেক সময় মূর্খতা হয়। এসব উত্তরে গভীরতা থাকে না। অনেক খ্রিস্টান সহজেই জীবনের সব বিষয়কে হয় এটা নয় ওটা এইভাবে দেখতে চান, কিন্তু একজন জ্ঞানী মানুষ জানেন জীবনের অনেক বিষয়ই আসলে এটাও সেটাও, উভয় একসাথে। অন্যভাবে বললে সবকিছু কালো সাদা নয়। জীবনে অনেক ধূসর অংশ আছে। যেমন ঈশ্বর সব সময় চান আপনি সুস্থ ও সমৃদ্ধ থাকুন। এই ধরনের কথা জটিল সত্যের ভুল ব্যাখ্যা। আমাদের একটু গভীরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে। উপদেশক 3 অধ্যায় 11 পদে আরেকটি গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা বলা হয়েছে। ঈশ্বর মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন, কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করবেন তা মানুষ বুঝতে পারে না। অনেকেই মানুষের হৃদয়ে থাকা একটি ঈশ্বরবিহীন শূন্যতার কথা বলেন। এই শূন্যতা ঈশ্বর ছাড়া আর কিছু দিয়েই পূরণ করা যায় না। মানুষ এই জগতে যা কিছু দিয়েই তৃপ্তি খুঁজতে চায়, শেষ পর্যন্ত সেই অপূর্ণতা থেকেই যায় এবং আরো কিছুর জন্য আকুলতা জন্মায়। আমরা সৃষ্টি হয়েছি আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে চিরকাল বাস করার জন্য। যখন আমাদের জীবনে এই সম্পর্কটি অনুপস্থিত থাকে, তখন পৃথিবীর কোনো কিছুই আমাদের সত্যিকারের সন্তুষ্টি দিতে পারে না। উপদেশক 4 অধ্যায় 8 পদে সলোমন প্রায় ব্যঙ্গাত্মক ভাবে বলেন, কোন একজন লোক একেবারে একা, তার ছেলেও নেই, ভাইও নেই, তবুও তার পরিশ্রমের শেষ নেই আর ধন সম্পদে তার চোখ ভরে না। সে জিজ্ঞাসা করেন, কার জন্য আমি পরিশ্রম করছি? কেন আমোদ প্রমোদ থেকে নিজেকে সরিয়ে রাখছি? এটা অসার, ভারী কষ্টের ব্যাপার। মানুষ নানা কারণে কাজ করে। অধিকাংশ মানুষ নিজের ও পরিবারের জন্য খাদ্য ও আশ্রয়ের মতো প্রয়োজন মেটাতে কাজ করে। কেউ কেউ তাদের কাজে উদ্দেশ্যের অনুভূতি খুঁজে পায়, নিজেদের সমাজের জন্য অর্থপূর্ণ কিছু করতে চায়। এই সঠিক ধরনের কাজ শুরু থেকে ঈশ্বরের পরিকল্পনার অংশ। আদিপুস্তক 1 ও 2 অধ্যায় অনুযায়ী মানুষকে কাজ করার জন্যই সৃষ্টি করা হয়েছে। পরিশ্রমহীন জীবন মানুষকে অস্থির ও অসন্তুষ্ট করে তোলে। আরো এগিয়ে গেলে বলা যায়, যার কোনো দায়িত্ব নেই সে সহজেই দুর্নীতি বা প্রলোভনে পড়তে পারে। আবার এমন মানুষও আছে যারা তাদের কাজকেই নিজেদের একমাত্র পরিচয় বানিয়ে ফেলে এবং জীবনের অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো অবহেলা করে। অলসতা যেমন ঈশ্বরের ইচ্ছা নয়, তেমনি কাজকে উপাসনা করাও তার উদ্দেশ্য নয়। সলোমন চান প্রভুর প্রতি নিবেদনের আলোকে আমরা সমস্যা ও সমাধান দুটোই বুঝতে শিখি।
সম্পর্কের বিষয়ে আসলে সলোমন আরো জ্ঞান দেন। উপদেশক 4:9-12 পদে আমরা বন্ধুত্ব ও পরিবারের এক সুন্দর চিত্র পাই। তিনি লেখেন, একজনের চেয়ে দুজন ভালো, কারণ তাদের কাজে অনেক ফল হয়। একজন যদি পড়ে যায় তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে, কিন্তু হায় সেই লোক যে পড়ে গেলে তাকে উঠাবার কেউ থাকে না। এছাড়া দুজন একসঙ্গে শুয়ে থাকলে গা গরম হয়, কিন্তু একজন কেমন করে গরম হবে? মানুষ একা হলে সহজে হেরে যেতে পারে, কিন্তু দুজন হলে নিজেদের রক্ষা করতে পারে। 3টা দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেড়ে না। 3 পাকের দড়ি সহজে ছিঁড়ে না। এটা একটি দারুণ আত্মিক রূপক। ঈশ্বর মানুষকে অর্থপূর্ণ সমাজবদ্ধ জীবনের অংশ হওয়ার জন্যই সৃষ্টি করেছেন। আমরা পশুর মতো সম্পর্ক করার জন্য তৈরি হইনি। পশুর সম্পর্ক সাধারণত শারীরিক বিষয়ের বাইরে যায় না, কিন্তু ঈশ্বর একজন পুরুষ ও একজন নারীর মধ্যে দাম্পত্য সম্পর্ককে এমন ভাবে পরিকল্পনা করেছেন যেখানে আত্মিক ঐক্য গড়ে ওঠে। ঈশ্বরকে কেন্দ্রে রেখে বিবাহ এমনই এক শক্তিশালী 3 পাকের দড়িতে পরিণত হয়। ঈশ্বর চেয়েছেন বিবাহে সহভাগিতা থাকুক, শারীরিক, আত্মিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক একসাথে গড়ে উঠুক। এই নকশা সত্যি সুন্দর। উপদেশক 7:10 পদে সলোমন আরো একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেন। এখনকার চেয়ে আগেকার কাল কেন ভালো ছিল? এই কথা জিজ্ঞাসা করো না, কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়। মানুষ সহজেই অতীত নিয়ে নস্টালজিয়ায় ভোগে, পুরানো দিনের জন্য আফসোস করে। এর ফলে অনেকেই বর্তমান নিয়ে হতাশ হয়ে বাঁচে। বিশ্বাসী হিসেবে আমাদের বর্তমানেই সন্তুষ্ট হতে শিখতে হবে। যেমন পৌল গর্বের সঙ্গে ফিলিপিও 4:11-12 পদে বলেন, কারণ যে কোনো অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। অভাবের মধ্যে এবং প্রচুর থাকার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। ভরা পেটে হোক বা খালি পেটে হোক, প্রচুর থাকবার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক, সব অবস্থাতেই কিভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি। তিনি এটা কিভাবে করলেন? এর একটি উত্তর পাওয়া যায় ফিলিপিও 3:13-14 পদে। তবে একটা কাজ আমি করেছি, পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি। এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই। উপদেশকের শেষ অধ্যায় শুরু হয় এই সুন্দর কথাগুলো দিয়ে। তোমার যৌবন কালকেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে, যখন তুমি বলবে আমার এই বৃদ্ধকালে আমার কোনো আনন্দ নেই। এর ঠিক আগে উপদেশক 11:9-10 পদে আমরা প্রায় ব্যঙ্গাত্মক এক উৎসাহবাণী শুনি। হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও। যুবা বয়সের দিনগুলোতে তোমার অন্তর তোমাকে আনন্দিত করুক। তোমার অন্তরের ইচ্ছা মতো পথে চলো, আর তোমার চোখে যা ভালো লাগে তাই করো। কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন। কাজেই তোমার অন্তর থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরকে কষ্ট পেতে দিও না, কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়। এরপর আসে এক দুঃখজনক কিন্তু সুন্দর কবিতা, বার্ধক্য, ভেঙে পড়া ও মৃত্যুর কথা নিয়ে। একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, সবকিছু এখানে রেখে, আর তার আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। এই চিন্তাটি সলোমনের সেই উপদেশের সঙ্গে যুক্ত, যেখানে তিনি যুবকদের সতর্ক করেছিলেন যেন তারা কেবল অনন্তকালের বিষয়গুলোর পেছনে ছোটে। একজন বিখ্যাত খ্রিস্টিয়ান সাক্ষ্যমর একবার বলেছিলেন, যে ব্যক্তি যা রাখতে পারবে না তা ছেড়ে দিয়ে যা কখনো হারাবে না তা অর্জন করে, সে কোনো মূর্খ নয়। শেষ করার আগে আসুন এই বিষয়টি নিয়ে ভাবি। উপদেশক হলো এক বৃদ্ধ রাজার কাছ থেকে ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে দেওয়া এক গভীর, জটিল ও সুন্দর উপদেশ। পড়ার সময় কল্পনা করুন সলোমন নিজে দাঁড়িয়ে এই জ্ঞানের কথাগুলো আপনাকে শোনাচ্ছেন। মনে রাখতে হবে, সেই সময় তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ এবং এমন একজন মানুষ যিনি পৃথিবীর আর সব মানুষের চেয়ে বেশি পার্থিব ভোগ বিলাস উপভোগ করেছিলেন। আপনি মনে হয় শুনতে পান তিনি এই কথা বলছেন,
শুনুন, আমার অভিজ্ঞতাই আমাকে নিশ্চিত করেছে, আর আমি চাই আমার অভিজ্ঞতাই আপনাকে নিশ্চিত করুক। আপনি যখন তরুণ তখনও আপনার স্রষ্টাকে স্মরণে রাখুন। আমার পুরো জীবনে আমি ধন সম্পদে, জ্ঞানে এবং ভোগ বিলাসে জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে বেরিয়েছি, কিন্তু সেখানে কোনো উত্তর পাইনি। আমি চাই আপনাকে কিছু সময় ও অনেক হতাশা থেকে বাঁচাতে। জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য কোথায় পাওয়া যায় তা আপনাকে বলে দেই। ঈশ্বরকে ভয় করা এবং সারা জীবন তার আদেশ পালন করার মধ্যেই জীবনের অর্থ ও উদ্দেশ্য পাওয়া যায়। একমাত্র তিনি আপনার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারেন।